নমস্কার বন্ধুরা, আজ আমি বানাচ্ছি ফ্রেঞ্চ ফ্রাই একদমই অয়েল ফ্রি। তো এটা বানানোর জন্য আমি এখানে 250 গ্রাম আলুকে এইভাবে ঠিক বড় বড় চৌকো চৌকো করে কেটে নিয়েছি। কেটে নিয়ে জলে 2 থেকে 3 মিনিটের জন্য ছেড়ে দিয়েছি। আপনারা বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে। আর এটা একদমই অয়েল ফ্রি। তো এখন অয়েল এমনিতেই খাওয়া ভালো না, যার জন্য একদমই আমি এটা অয়েল ফ্রি বানাচ্ছি। তো একটু জল নিয়ে নিলাম, জল নিয়ে তাতে লবণ অ্যাড করে দিলাম, দিয়ে জলটাকে ফোটার জন্য ছেড়ে দিলাম। ফুটে গেলে এতে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। দিয়ে 4 থেকে 5 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব। 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নিয়ে এটাকে ভালোভাবে ছেঁকে নেব। ছেঁকে নিয়ে ছেঁকে নিচ্ছি, দেখুন ছেঁকে নিয়ে একটা কিচেন টাওয়াল নেব। কিচেন টাওয়ালে ভালোভাবে এটাকে দিয়ে দেব। দিয়ে এর জলটা যে আছে জলটাকে একটু ভালো করে শুকনো করে নেব। কিচেন টাওয়াল দিয়ে ড্যাব ড্যাব করে শুকনো করে নেব। এইভাবে বানিয়ে দেখুন, এটি অয়েল ফ্রি। এটা খেলে এমনিতেও আমাদের শরীরের পক্ষে কোনো ক্ষতি করবে না। এমনিতেই ফ্রেঞ্চ ফ্রাই অয়েলে ডিপ ফ্রাই করা হয়, এমনিতে এখন বলা হয় যে ডিপ ফ্রাই খাওয়া ভালো না। তো এবার একটা পাত্রে নিয়ে নিলাম, এতে দিয়ে দেবো কিছুটা কালো মরিচ বা ব্ল্যাক পেপার। এবার দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ কর্নফ্লাওয়ার, আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার একটা ট্রে নেবো। ট্রেতে একটা একটা করে ভালোভাবে একের পর এক দিয়ে দিচ্ছি, দেখুন এইভাবে দিয়ে দেবেন। দিয়ে খুব ভালো করে দিয়ে দেবে। দিয়ে বাকিগুলো দেখো, যেগুলো একটু ভেঙে ভেঙে গিয়েছিল সেগুলোকে আমি সাইডে দিয়ে দিলাম। এবার এয়ার ফ্রায়ারের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে 180 ডিগ্রিতে আমি 15 মিনিটের জন্য হতে দেবো। তো এটা একদমই অয়েল ফ্রি করছি আমি। এখানে দেখলেন তো, এক ফোঁটা অয়েল দিলাম না। অয়েল এমনিতেই খাওয়া এখন খুব একটা শরীরের পক্ষে ভালো না। তো দেখো তো, 15 মিনিট পরে ঠিক এইভাবে হয়ে যাবে। কত সুন্দর হয়ে গিয়েছে, এক ফোঁটাও তেল আমি এখানে ইউজ করলাম না, অথচ কত সুন্দর হয়ে গিয়েছে। বানিয়ে দেখবেন, খুব সুন্দর হবে এবং টেস্টও পুরো একদম কেএফসি যে ফ্রেঞ্চ ফ্রাই হয় তারই মতনই লাগবে। তো যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন। থ্যাংক ইউ বন্ধুরা।